তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই যে আমরা হিন্দু, আমরা দেশে থাকতে পারবো না, আমরা দেশে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল এসব নতুন কিছু নয়। হিন্দুরা ভেবেছিল ডক্টর ইউনূসের আমল এসব প্রতিকূল পরিবেশে পড়তে হবে না, কিন্তু পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। ইউনূসের আমলে হিন্দুদের হামলার ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন কৌশল, যার প্রধান হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া, যেখানে সহজে টার্গেটকে ঘায়েল করতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কোনো হিন্দু যুবককে টার্গেট করে প্রথমে পরিকল্পিতভাবে তার নামে ফেক আইডি খুলে ধর্ম অবমাননার স্পষ্টকাতর, তারপর মব সৃষ্টি করে শুরু হতো হামলা, ভাঙচুর, ম্যানুয়াল বাটন ফোন ব্যবহারকারী, এমনকি পুলিশ হেফাজতে থাকা যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার হাস্যকর অভিযোগ তুলতে দেখা গেছে অনেকবার। হিন্দুদের উপর আতঙ্ক সৃষ্টি করা যাতে দেশ ছেড়ে পালিয়ে যায় হিন্দুরা। আগে অন্য সরকারের আমলে এসব ঘটনা ঘটলেও নোবেলজয়ী ইউনূসের 17 মাসে ঘটেছে অতীতের সব রেকর্ড। মুখে মধু থাকলে ইউনূসের আমলে হিন্দুরা থাকতো চরম আতঙ্কে। এক কথায় বলতে গেলে ওই সময়টা হিন্দুদের সময়টা ছিল নরকের মতো। গোটা দেশ। বাংলাদেশের মাইনরিটি এক প্রতিবেদনে বলেছে 2025 সাল থেকে জানুয়ারি মাস পর্যন্ত ধর্ম অবমাননা তুলে 73টি মবের ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু, তার মধ্যে 40টি ঘটনার মামলা হয়েছে, 5টির হয়নি। বহিষ্কার করা হয়েছে সংখ্যালঘু শিক্ষার্থী 5 জনকে।